আজকের এই ভিডিওতে আমরা শিশু নির্যাতনের প্রকৃতি সম্পর্কে জানব, অর্থাৎ কি কি ধরনের নির্যাতন একটি শিশুর সাথে হতে পারে। এখানে তোমরা অনেকগুলো ছবি দেখছো, তাই তো, ছোট ছোট ক্লিপ আর্টের মতো। তাহলে চলো তো এই ছবিগুলোর থেকে একটি শিশু কি কি ধরনভাবে নির্যাতিত হতে পারে তা আমরা লিখে ফেলি, তাহলে আমরা জানতেও পারবো। তাই তো, প্রথমে হচ্ছে কোনো শিশুকে শারীরিকভাবে হেনস্থা করা, অর্থাৎ কোনো শিশুকে মারা, কোনো শিশুকে কোনো কারণ ছাড়া বা কারণ সহই কোনো শিশুকে মারা। পরবর্তী হচ্ছে যখন বাবা মার ঝগড়া কোনো শিশুর সামনে হয়ে থাকে। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি শিশুর কাছে কিন্তু তার বাবা মা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তারা দেখে যে বাবা মার মধ্যে ঝগড়া হচ্ছে, তখন তারা নিজেদের উপর একটি অনেক বিরূপ প্রতিক্রিয়া পড়ে। পরবর্তীতে হচ্ছে যখন বড় ভাই বোন অযথা অবজ্ঞা করে থাকে। কি করে থাকে? অবজ্ঞার সুরে তার সাথে কথা বলে। এতে করে একটি শিশু যেই বলতে পারো মোরাল বা আত্মবিশ্বাস থাকে, সেটি কিন্তু ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে কোনো শিশুর ওপর কারণে বা অকারণে গলা উঁচু করে কথা বলা, অর্থাৎ গলা উঁচু করে কথা বলা, চিল্লানো, লিখে ফেলছি, চিল্লানো বা গলা উঁচু করে কথা বলা। এতে করে কি হয়? যখন একটি শিশু যে কোনো কাজের জন্যই তার বাবা মা থেকে তিরস্কার পেতে থাকে, তখন কিন্তু তার আত্মবিশ্বাস অনেক বেশি নড়বড়ে হয়ে যায়, এবং এইভাবে আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে সে কোনো ভালো কাজ করলেও তার বাবা মাকে বলে না ভালো, এবং সে কোনো ভালো কাজ করার উৎসাহ পায় না। চলো পরবর্তী স্লাইডে দেখে ফেলি। পরবর্তী স্লাইডেও কিন্তু আরও অনেকগুলো প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে। এই ছবিটি বলতে কি বোঝায়? এই ছবিটি বলতে বোঝাচ্ছে যে যখন কোনো শিশুকে আমরা কোনো বড়দের নিগরানি ছাড়া বা জাস্ট নিজেদের মতো ছেড়ে দিই, তখনই কিন্তু এটি একটি শিশু নির্যাতনের মধ্যে পড়ে। তার কারণ হচ্ছে কোনো শিশুকে যদি এইভাবে বড়দের ছাড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ এটি কিন্তু দুর্ঘটনার অনেক বড় একটি উৎস হতে পারে। পরবর্তী হচ্ছে কোনো শিশুকে ক্ষুধার্ত রাখা। আমরা সকলেই জানি যে যখন আমাদের ক্ষুধা লাগে, তখন কিন্তু আমাদের জন্য যে কোনো কিছু সহ্য করা অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে, এবং যখন কোনো শিশুকে আমরা এভাবে ক্ষুধার্ত রাখি, তখন ধীরে ধীরে সে অনেক খিটখিটে হয়ে পড়ে, এবং তাই যখন সে ক্ষুধার্ত হয়ে পড়ে, তখন কিন্তু সে নির্যাতনের অনেক বেশি শিকার হতে পারে। পরবর্তীটি হচ্ছে কোনো শিশুর সামনে নেশাগ্রস্ত হওয়া। যে কোনো ধরনের নেশাগ্রস্ত মনোভাব রাখা বা নেশাগ্রস্ত হওয়া কিন্তু একটি শিশুর জন্য নির্যাতনের কাছাকাছি হবে। তার কারণ হচ্ছে কোনো শিশু যখন এইসব জিনিসগুলো দেখবে এবং জানবে, তখন সে এইগুলো থেকে একটি খারাপ মনোভাব তার মাথায় চলে আসবে। পরবর্তীটি হচ্ছে শিশুর প্রতি কোনো রকম মায়া মমতা প্রদর্শন না করা। মায়া মমতা প্রদর্শন না করা কিন্তু শিশু নির্যাতনের একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যখন একটি শিশু ছোট থাকে, তখন কিন্তু তার অনেক বিষয়, অনেক কিছু জানার ইচ্ছে থাকে। সে একটু ভালোবাসার জন্য কাতরাতে থাকে, এবং মায়া মমতা তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। এবং তাই যখন কোনো শিশুর প্রতি মায়া মমতা প্রদর্শন না করা হয়, তখন কিন্তু প্রত্যেকটি শিশু ধীরে ধীরে অনেক বেশি রূঢ় হতে থাকে, এবং অর্থাৎ অনেক বেশি কঠিন হয়ে পড়ে, এবং তার মেজাজ অনেক খিটখিটে হয়ে যায়, এবং পরবর্তীতে সেও কিন্তু এই শিক্ষাটা পায় না যে তার সন্তানকেও মায়া মমতা প্রদর্শন করতে হবে। তোমরা এতক্ষণ যেই নির্যাতনের প্রকৃতিগুলো সম্পর্কে জানলে, সেই প্রকৃতিগুলো কিন্তু সাধারণত সবচেয়ে বেশি ঘটে থাকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থান পরিবারে। অর্থাৎ পরিবারে যদি নির্যাতন বন্ধ করা যায়, তাহলে কিন্তু অন্যান্য সকল নির্যাতনে শিশুকে রক্ষা করা যাবে। এবং যদিও বা কোথাও নির্যাতন হয়, তবে একটি শিশু জানবে যে কোথায় কোথায় কোন পরিস্থিতিতে তাকে কিভাবে আচার করতে হবে এবং কিভাবে তাকে নিজেকে রক্ষা করতে হবে। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ এক ধরনের শিশু নির্যাতন, যেটি অনেক ভয়াবহ, সেটি হচ্ছে স্কুলে যখন আমরা শিশু নির্যাতনের শিকার হয়, অর্থাৎ কারণে অকারণে যখন তারা মার খায় বা তাদেরকে গালমন্দ করা হয়, যেটিকে আমরা ইংরেজিতে বুলিং বলে থাকি, সেটি কিন্তু অনেক বেশি ভয়াবহ।
এবং এই নির্যাতনের কারণে কিন্তু শিশুরা পরবর্তীতে স্কুলে যেতে চায় না এবং ধীরে ধীরে পড়ালেখার প্রতি তাদের যে মনোভাব ছিল সেটিও চলে যায়। এছাড়াও আরও অনেক ধরনের নির্যাতন রয়েছে, যেমন যারা বা বিভিন্ন শিশু শ্রম করে থাকে তাদের কিন্তু অনেক ধরনের অনেকভাবে নির্যাতিত হতে হয়। যেমন তারা কখনো কারখানা বা হোটেল মালিক, বয়োজ্যেষ্ঠ শ্রমিক দ্বারা শিশুরা নির্যাতন হয়। বাস ড্রাইভার ও কন্ট্রাক্টর দ্বারাও কিন্তু শিশুরা নির্যাতনের শিকার হতে পারে। এবং এছাড়াও আরও অনেক পদ্ধতিতে কিন্তু তারা শিশুরা নির্যাতনের শিকার হয়ে থাকে। এবং তোমরা হয়তো বা বিশ্বাস করবে না যে শিশুদের প্রতি এই সকল নির্যাতন কিন্তু শিশুদের মাথায় অনেক মানসিক স্বাস্থ্যের অনেক বেশি ক্ষতি করে, যার পরবর্তীতে যেই শিশুরা আমাদের সম্পদ তারাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে পড়ে। এবং তাই শিশু নির্যাতন রোধ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে জলদি কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো যে কোন কোন নির্যাতনের সাথে তুমি নিজেকে সম্পৃক্ত হতে দেখেছিলে, বা তোমার আশেপাশে কোন কোন শিশু নির্যাতনগুলো হয়েছিল, এবং কি কি পদ্ধতিতে তুমি তোমার বন্ধুদেরকে বলবে যেন তারাও কখনো শিশু নির্যাতনের শিকার হলে কি করবে, এবং শিশু নির্যাতনের জন্য যে সকল কারণ রয়েছে সে সকল কারণগুলো যেন তোমার বন্ধুরা জানতে পারে সেই ব্যবস্থা করবে। আজকের মতো এতটুকুই। টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।